你别笑。作为专业的演员。আমাদের দেশে জিনিয়াস লোকদের অভাব নেই। যদি জিনিয়াস নাও থাকে তাহলে তারা নিজেদেরকে অনেক চালাক মনে করে। আপনারা তো অনেক ধরনের জিনিয়াস লোকদের দেখেছেন, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন মানুষদের কাজ কারবার দেখাবো যা দেখে আপনারা হাসতে বাধ্য হবেন। আপনারা হয়তো সবাই জানেন করোনা ভাইরাসের জন্য পুরো পৃথিবীর প্রতিটা মানুষকে মাস্ক লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সাধারণ মানুষ তো রেগুলার মাস্ক ব্যবহার করি, কিন্তু পৃথিবীতে কিছু অসাম লোক রয়েছে, এরা এই ব্যাপারকেও সবার পিছনে ফেলে দিয়েছে। এখানে যাকে দেখছেন তিনি মাস্ক ব্যবহার না করে দাড়ি দিয়ে মাস্ক তৈরি করে নিয়েছেন। আবার অনেকে ফাইফেনের ঢাকনাকে তাদের জ্যাকেটের টুপির সাথে লাগিয়ে করোনা ভাইরাসের সিকিউরিটি তৈরি করে ফেলেছে। এবারে আঙ্কেলটিকে দেখুন, তিনি তার মনিটরে পুরো বডি মাথাতে ঢুকিয়ে দিয়েছেন। মাস্ক এতটা সস্তা হওয়ার পরও মানুষ যদি এরকম করে তাহলে মাস্কের দাম বেশি হলে কি না করতো এরা। তাছাড়া ইন্ডিয়ার একজন ধনী ব্যক্তি দুনিয়ার এই সব বিষয়কে পিছনে ফেলে রেখেছেন। তিনি তো $4000 খরচ করে গোল্ডেন ফেস মাস্ক তৈরি করেছেন। তার এই মাস্ক দেখে মনে হচ্ছে তিনি যেন এই কারণে এই মাস্ক তৈরি করেছেন যেন তাকে দেখে করোনা ভাইরাস চিনতে পারে তিনি যেন অনেক বড় লোক। সত্যি করোনা ভাইরাস ভাববে কার কাছে এসে পড়লাম। আপনারা সবাই তো জানেন বৃষ্টির সময় আবহাওয়া খুব সুন্দর থাকে, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সমস্যা মোকাবেলা করতে হয় মানুষদের। পানির জন্য রাস্তাঘাট অনেক সময় বেশি স্লিপি হয়ে থাকে। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটি অফিসের বাইরে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এই ভিডিওটিতে একজন ব্যক্তি সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এখানে বেচারা লোকটির কোনো ভুল ছিল না, এটি একটি অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু এখানে যে লোকটি দাঁড়িয়ে আছেন তিনি এই বিষয়টি দেখার পরও সিঁড়ি থেকে নেমে ছবি তুলছিলেন। ছবি তুলতে তুলতে তিনিও পা পিছলে পড়ে যান। এখানে কমন সেন্সের বিষয় হচ্ছে এই লোকটি দেখতে পাচ্ছে যে পা পিছলে একজন পড়ে যাচ্ছে, এরপরও তিনি সিঁড়ি থেকে নেমে ভিডিও করছিলেন। মজার বিষয় হচ্ছে তিনি যদি এই ভুলটি না করতেন তাহলে আজকে আপনারা হয়তো তাকে দেখতে পেতেন না। মজা করা খুব সাধারণ বিষয়, আমরা সবাই মজা করে থাকি। বেশিরভাগ সময় আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে মজা করে থাকি, কিন্তু কখনো কখনো মজা সাজা হয়ে দাঁড়ায়। এই ভিডিওটিতে একজন ব্যক্তি জানালার সামনে দাঁড়িয়ে তার ফোন ইউজ করছিলেন। তখনই তার বন্ধু এসে তাকে ভয় দেখানোর জন্য জোরে চিল্লিয়ে আওয়াজ করে এবং ভয় পেয়ে এই ব্যক্তিটির ফোনটি হাত থেকে পড়ে যায়। এখন নিশ্চয়ই তিনি তার বন্ধুর কাছ থেকে নতুন ফোন কিনে নেবেন। আপনারা সবাই হয়তো ব্রুস লিকে চেনেন। ইনি চাইনিজ মার্শাল আর্টসে একজন ফেমাস ছিলেন। তিনি চাইনিজ ছিলেন, তার মানে এই নয় যে চায়নার সকল মানুষই ব্রুস লির মতো হবে। এখন আপনারা যাকে দেখছেন তিনি মনে করেন সে একজন ব্রুস লির মতো। তিনি তার ক্যারাতে স্কিল টেস্ট করার জন্য এমন একটি কাজ করে যা যথেষ্ট হাস্যকর ছিল। তিনি তার ক্যারাত টেস্ট করার জন্য এই লোহার দণ্ডটি ভাঙার সিদ্ধান্ত নেন, কিন্তু লোহাটি ভেঙে সোজা তার মুখে এসে লাগে। বেচারা চিংপং ভাই ক্যারাতে মাস্টার হওয়ার চক্করে নিজের মুখই ভেঙে ফেললো। আশা করি তার ব্রুসলি হওয়ার ইচ্ছা পূরণ হয়ে গেছে। নদীতে সাঁতার কাটা তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু বরফের মধ্যে সাঁতার কাটা কি কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এবার দেখে নিন। পৃথিবীতে এমনও কিছু অলস ব্যক্তি রয়েছে যাদেরকে আমি বা আপনি চিনতে না পারলেও প্রাণীরা ঠিকই তাদের চিনতে পারে। কেন এই কথা বললাম দেখুন তাহলে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নতুন কার কিনে। প্রতিটা মানুষের স্বপ্ন তার কাছে একটি সুন্দর কার থাকবে। তো যাই হোক, এখানে যে কারটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান একজন ব্যক্তি কিনেছিলেন। কার কিনে তিনি অনেক খুশি ছিলেন, কিন্তু বিষয় হচ্ছে তিনি কার ড্রাইভিং জানেন না। প্রথমে তিনি কারটিকে স্টার্ট করেন এবং শোরুম থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি তার কার শোরুম থেকে বের করার সময় আরেকটি কারের সাথে ধাক্কা খায় এবং হঠাৎ করে তিনি তার কারের স্পিড এতটাই বাড়িয়ে দেন যে কারটিকে উল্টিয়ে দেন। এটা দেখে আপনারা সবাই হয়তো বলবেন, যখন কার চালানো জানেন না তাহলে এত পণ্ডিত করার কি দরকার ছিল? আসলে বস, শখের দাম 1.25 লাখ টাকা। আপনারা তো নাস্তায় ডিম অবশ্যই খেয়ে থাকেন। ডিম খুব টেস্টি এবং ইজি একটি ফুড।
যদি ব্রেকফাস্টের কথা বলা হয় তাহলে সবাই ডিম ভেজে পরোটার সঙ্গে খেয়ে থাকেন, কিন্তু ডিমে লবণ না দিলে কোনো টেস্টই থাকে না। অনেক সময় এমনও হয় যে ডিমে লবণ দিতে গিয়ে লবণের পরিমাণটা একটু বেশি পড়ে যায়, তখন সাধারণভাবে আমরা এই পরিস্থিতিতে অন্য একটি ডিম ভেজে খাই। কিন্তু এই ভিডিওটিতে এই ব্যক্তি যেটা করেছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তিনি যখন বুঝতে পারেন ডিমে লবণ বেশি হয়ে গেছে, তিনি তখন ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে লবণ উঠানোর চেষ্টা করেন, কিন্তু তিনি এই চেষ্টায় ব্যর্থ হন। ডিমের লবণ উঠাতে গিয়ে পুরো ডিমটাই উঠে গেছে। আমরা সবাই তো ডেলিশিয়াস জুস খাই। জুসের গ্লাস যদি একটি বাচ্চাকে দেওয়া হয় তাহলে সেটি অনেক ভালোভাবে ধরে রাখতে হয় যেন জুস না পড়ে যায়। এটি একটি কমন সেন্সের বিষয়, কিন্তু একটু ভেবে দেখুন যদি কোনো মানুষ জুসের গ্লাস নিয়ে মানকি ম্যান হওয়ার চেষ্টা করে তাহলে কি হতে পারে। এই ব্যক্তিটি তার গার্লফ্রেন্ডের সামনে একটু বেশি পার্ট নিয়েছিলেন। তিনি যখনই জুসের গ্লাস নিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন তখনই তার জুস মাটিতে পড়ে যায়। মজার বিষয় হলো সবার প্রথমে তার মুখটা মাটিতে পড়ে যাওয়ার পর লজ্জায় তিনি মাটি থেকে উঠতে পারছিলেন না, এজন্য কিছু সময় তিনি নিজেই পড়ে থাকেন। আর তার এক্সপিরিয়েন্স সত্যি অনেক পেইনফুল ছিল। এবার আমি আপনাদের এমন কিছু মানুষদের দেখাবো যাদের ফাজলামির পরিমাণ আপনার ধারণার বাইরে। কত শান্তিতে মানুষটি ঘুমাচ্ছে, আর তার শান্তির ঘুমকে কিভাবে হারাম করে দেখুন একবার। কার মানুষ এজন্যই কিনে যাতে যাতায়াত অনেক সহজ হয়। যদি নর্মাল কোনো কার দেখা যায় তাহলে এটাতে 5টি সিট থাকে। কারগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে সাধারণ মানুষের ভর নিতে পারে, কিন্তু যদি কোনো মানুষ একটি কারের উপরে 1 টন ভারী জিনিস চাপিয়ে দেয় তাহলে কি হবে? আমরা সাধারণত কার ইউজ করি ট্রাভেল করার জন্য, কিন্তু এই ব্যক্তিটিকে দেখুন, তিনি এই ছোট্ট কারটিকে পুরো কাঠ দিয়ে ভরিয়ে দিয়েছেন। ভাবনার বিষয় হচ্ছে তিনি এতগুলো কাঠ কারের ভিতরে কিভাবে ঢোকালেন। বেচারা কারও বলবে কার পাল্লায় পড়লাম আমি। আপনাদের সবার কাছেই সেলফোন আছে, যার জন্য আপনারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমার অনেক ভালো লাগছে। ফোন জীবনের এমন একটি ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে যে ফোন ছাড়া থাকা অসম্ভব হয়ে গেছে। আপনারা হয়তো প্রায় শুনেছেন কারো না কারো ফোন হারিয়ে গেছে, কিন্তু আপনি যদি হারানো ফোন আবার ফিরে পান তাহলে বিষয়টা কেমন হবে? এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এখানে একজনের ফোন হারিয়ে গিয়েছিল এবং একজন ক্লিনার সেই ফোনটি খুঁজে পায়। ভাগ্য ভালো যে এই আইফোনটি ওয়াটারপ্রুফ ছিল, যার কারণে ময়লাতে ভিজে যাওয়ার পরেও ফোনটি ঠিকঠাক ছিল। যখন ব্যক্তিটি ফোন চেক করে তখন একদম ঠিক ছিল। তিনি এক্সাইটেড হয়ে ফোনটি ফ্লিপ করে ক্যাচ ধরার চেষ্টা করেন, তখনই ফোনটা সোজা গিয়ে ড্রেনে পড়ে যায়। এজন্যই হয়তো বলে সবাই খুশি হজম করতে পারে না। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং অন্যদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে আপনাকে অনুরোধ করব আপনি আমাদের পেজটি ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।